والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله واستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولا يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين صدق الله العظيم. رب العالمين الرحمن الرحيم অনেকগুলো রূপ বাচক নাম এই গুণের দ্বারা আল্লাহকে তার মধ্যে একটা গুণ বাচক নাম যার অর্থ ক্ষমাশী আল্লাহ ক্ষমা করেন। ক্ষমাশীল বোঝা যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তিনটা নাম ব্যবহার করেছেন। একটা ব্যবহার করেছেন গাফির, গাফির মানে ক্ষমাশীল, গাফির নাম। আর একটা ব্যবহার করেছেন গাফুর, নব্বী ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। এর অর্থ ক্ষমাশীল। আর একটা ব্যবহার করেছেন গাফফার, আজিজুল গফফার, বড় ক্ষমাশীল। আল্লাহর একটা গুণ হলো ক্ষমা করা। এবং তিনি কথা বলছেন আমার এই আসলে বান্দার গুনাহ ক্ষমা করতে পারে আল্লাহ ছাড়া। আল্লাহ নাম গাফির আর দ্বিতীয় শব্দের পার্থক্য পার্থক্য গাফির অর্থ ক্ষমাশীল। একবার ক্ষমা করলেও তাকে গাফির বলা। আর গাফুর মানে সব সময় ক্ষমাশীল, যে বারবার ক্ষমা করে একেবারে গাফির। আর গফফার মানে বড় ক্ষমাশীল, বড় ক্ষমাশীল। وإني لغفار لمن تاب বড় ক্ষমাশীল।
তিনটা নাম একই ক্ষমা শিব বোঝানোর জন্য তিনটা নাম আল্লাহ কোরআনে ব্যবহার করেছে। গাফির, গফুর, গফফার। কেন? গুনাহ যেন তিন রকম ধরা যায়। একজন সে সচরাচর গুনাহ করে না, হঠাৎ গুনাহ হয়ে গেছে। হঠাৎ একদিনের গুনাহ হয়, তাহলে একদিনের ক্ষমা করলেই চলে। তার গুনাহ সবসময় গুনাহ না। আরেকজন আছে বারবার ক্ষমা গুনাহ হয়, যার বারবার গুনাহ হয় তার বারবার ক্ষমা দেবে। এই জন্য তার জন্য কিন্তু ক্ষমাশীল, এই যে বোঝানোর জন্য নাম ব্যবহার করছে। আর যে মারাত্মক গুনাহ করছে, পাপ করছে, তার জন্য বড় ক্ষমাশীল, এইগুলো সেটা গফফার বলা হয়। আল্লাহর নাম যেহেতু গফুর, গফুর, গফফার, আল্লাহ ক্ষমা করতে চান, এটা বুঝে আসে না? আল্লাহ বান্দাকে ক্ষমা করতে চান। আল্লাহ ক্ষমা করার ইচ্ছেই না থাকবে, তাহলে তার নাম গাফির, গফুর, গফফার রাখবে না। গাফির, গফুর, গফফার এই নাম যে আল্লাহ রাখছে, এবং যদি বান্দাকে কি করতে চান, যত বড় গুনাহ করেন ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে। বুখারী শরীফে বলতেছে জামানার এক লোকের ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা লোক 100 টাকা করছে, আমার কাছে কত? তবে যখন 99 টাকা কম করা হয়ে গেছে, চিন্তা আসছে যে আপনি যে এত বড় ক্ষমা, এত বড় বাধা, আমার কি ক্ষমার কোন রাস্তা আছে? তাহলে আপনি ক্ষমা চান, এরকম দিতে হবে না। একদম দরবেশের কাছে গেছে, বলছে আমি 99 দেবো, কারণ ক্ষমা চাইছে শুধু অপরাধটা স্বীকার করতে হবে। অপরাধ স্বীকার না করলে ক্ষমা চাওয়া হয় না। বলছে ক্ষমা চাওয়ার ইচ্ছে নিয়ে গেছে, আমি 99 খুব করছি, আমার অপরাধ 99 খুব, আমার কি ক্ষমার ব্যবস্থা আছে? ছিল কিন্তু আলহামদুলিল্লাহ ছিল না। আল্লাহ রহমত কত বড় এটা জানা ছিল, এই জন্য সে বলছে না তোমার কোনো ক্ষমার ব্যবস্থা নেই। তোমার মধ্যে এরকম করছে, যখন ক্ষমার ব্যবস্থা নাই, তোমাকে রেখে রাখছি তোমার করছে। আল্লাহ রহমত সম্পর্কে আল্লাহ রহমত করে বলো তোমার ব্যক্তির কাছে গেছে যে আমি যে এখন 100 টাকা করতেছি, আমার কি ক্ষমার কোনো ব্যবস্থা আছে?
আল্লাহ রহমত এত বড় যে 100টা কাজও ক্ষমা করতে পারে। তবে একটা কাজ করতে হবে, খারাপ পরিবেশের মধ্যে থেকে এতগুলো মারাত্মক মাথায় বুঝছো, খারাপ এলাকায় গোলাকার এলাকা ত্যাগ করে একদের এলাকায় গিয়ে তবা করতে হবে। গুণাগারদের এলাকা ত্যাগ করতে হবে। আর কালিয়ায় আসরা একদের এলাকায় গিয়ে তবা করতে হবে, তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দেবে। আমার ক্ষমার রাস্তা আছে, ক্ষমার জন্য যে এলাকায় ছিল পাপিদের এলাকা, গুণাগারদের এলাকা, সেই এলাকা ত্যাগ করে এলাকায় রওনা হয়েছিল, সেখানে গিয়ে কি করবে? মানুষরা আয়াত করতে থাকে, إذا جاء أجلهم لا يستعجلون ساعة ولا يستأخرون। প্রত্যেকটা হায়াত একেবারে ঠিকঠাক, যখন সময় চলে আসবে আর 1 মিনিট আগেও হবে না, পাশেও হবে। এখন যাওয়ার পথে এই মৃত্যু সময় চলে আসবে, তখন সে ভাবতে পারে আল্লাহ চলে আসবে, আমরা ক্ষমতা থাকে, বসার ক্ষমতা থাকে না, পড়ে যায়, পড়ে যায়, সে পড়ে গেছে, পড়ে গেছে, কিন্তু তার ভিতরে এখন সে প্রতিমত এখনো ওই এলাকায় বসতে পারে, পড়ে গেছে, চেষ্টা করতেছে আমি তর্ক করবো, ওই পড়ে গিয়েও আঘাত অংশ হয়েছে। এরপরে আজরাইলটা রূপ হয়ে গেছে। এখন আজরাইল দায়িত্ব তার খরচ করা, দেহ থেকে আত্মাকে বের করাই তার দায়িত্ব। এই আত্মাকে দেওয়ার দায়িত্ব তার না, সে বের দিয়ে দিবে, নেককারদের আত্মাকে রহমতের দৃষ্টান্তে দিয়ে দিবে, আর গুনাহগারদের আত্মাকে আযাবের দৃষ্টান্তে দিয়ে দিবে। এখন আজরাইল যা খরচ করছে, সাথে সাথে 2 বার ফেরেশতা চলে আসছে, রহমতের ফেরেশতা চলে আসছে, আযাবের ফেরেশতা চলে আসছে। রহমতের ফেরেশতা বলছে এর রূপ আমরা নেব, কারণ সে তো তওবা করার নিয়ত করে অর্থে দিয়েছে, সেই সেখানে বুঝতে পারতো, তাহলে অবশ্যই কি করতো? তওবা করতো। তার নিয়ত পাক্কা করে এটা কাছে আসছে, আর নিয়ত করলে তো পাক্কা নিয়ত করছে, তখন তওবা কাজের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ রহমতের ফেরেশতা তার আত্মাকে নিয়ে যাবো আল্লাহ রহমতের মধ্যে। আযাবের ফেরেশতা বলে না, 100টা খুন করছে, এখনো তওবা করতে পারে নাই, সেও শাস্তি পাবে। এই জন্য আমরা এর আত্মাকে দেব। হাদিসের শর্ত ইনতাসাবাত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, যে রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা ঝগড়া শুরু করছে, প্রত্যেকে চাচ্ছে জান্নাতে,
Arhamur Rahimin Al-Fatihah dulu. Itu satu itu. Ini bahasa Nabi Sallallahu Alaihi Wasallam tentang suatu manusia yang akan isu atau suatu tempat Syekh enakan berbudi. Budi dekatan. Bergunakan enakan berbudi. Amusnya itu berterus. Bergunakan berbudi berkoh. Ada dari ferista tak apa yang. Ada उन्हें এলাকার নিকটবর্তী হওয়ার পরে তার ইন্তেকাল হয় তাহলে সেই কাজের মধ্যে ধর্ম হবে এবং রহমতের ফেরেশতা আপনাকে আনবে কি মশলা দিবেন আল্লাহ আসলে সুযোগে রহমতের এলাকার নিকটবর্তী একটা এলাকা থেকে বলেছিল আল্লাহ ফেরেশতাদেরকে মাপার আদেশ দিয়া সরাসরি নিজে কম্পালকে সরাসরি জমিনকে আদেশ করতেছে ওই একটা এলাকার জমিনকে ইয়া আল-ফাকারনি এই জমিন নিকটবর্তী হয়ে না আর যে গুনাহগারের এলাকায় হয়ে যে ভাইয়া আল-ফাকারনি এই গুনাহগারের এলাকা করে শুনে না ফেরেশতাদের মানবে আইনে যাদের নিকটবর্তী পাবে যাদের নিকটবর্তী হবে তাদের মধ্যে সে কি হবে এবং ইয়া আল-ফাকারনি এসব কি নিকটবর্তী হয়ে যায় ওই আল-ফাকারনি এর জন্য দূরে সরে যায় ফেরেশতাদের মাপার আগে আল্লাহ হুকুম চলে আসছে এখন ফেরেশতা মাপছে নেককারদের এলাকা থেকে অর্ধভাগ আমরা আধা আগাম অবধিতে ইলেকশনের পাঁচ হতে কয়টা ভোট বেশি লাগে একটা হতে পারে দেখেন অর্ধভাগ আগাম তখন রহমতের ফেরেশতা আপনাকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক দেখা গেছে ইনসাফ করছে আসলে কোন করছে هذا فصل في سورة العدل هذا فصل في سورة العدل هذا إنصاف سورة الإنسان مسلم سورة الإنسان متعشر مسلم إحسان فصل في سورة العدل আমরা ক্ষমা করতে চাই ক্ষমা করতে চাই এখন একটা প্রশ্ন লোকটা এতগুলো রকম করছে খুব করার কারণে মান তারা নষ্ট করছে বান্দার হাত নষ্ট করে সে ক্ষমা পাইল মানসিক অবস্থা আলাদা হয়েছে সে এইবার অনুতপ্ত হয়েছে সে সুযোগ পাইলে বান্দার হাতে কি করতে হবে তাদের অবস্থা দেখে
ওই সমস্ত হক তাদের হক আল্লাহ নিজে আদায় করে দিচ্ছে, এটি মাফ করে দিচ্ছে। পাওনা তাদের পাওনা করবে না, তাদের পাওনা আল্লাহ নিজে ভাষাতে দিতেছে আদায় করে, তাদেরকে খুশি করে দিচ্ছে। বলতেছে না আল্লাহকে ক্ষমা করতে চায়। এই জন্য একটা দিকে মনে আসে ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কসম করে বলতেছে, ওয়াইসাতিকা ওয়া জালালি, আল্লাহ তোমার ইজ্জত এবং তোমার জালালের কসম, লা আযালু উযি বানি আদম, আমি মানুষকে সর্বদা পথভ্রষ্ট করতেই থাকবো। মা দামাতিল আরওয়াহু ফি আজসাদি, যত সময় এই মানুষের দেহের মধ্যে তার আত্মা বাকি থাকবে তত সময় পর্যন্ত আমি মানুষকে পথভ্রষ্ট করতেই থাকবো। এই কসম খেয়ে ইবলিস আল্লাহ বলেছে, ওয়াইসাতিকা ওয়া জালালি, আল্লাহ তোমার ইজ্জত আর জালালের কসম। وقال سبحانه وتعالى لأغوينهم أجمعين وعزتي وجلالي, আল্লাহ তোমার ইজ্জত এবং জালালের কসম, লা আযালু ফি বানি আদম, আমি সর্বদা মানুষকে পথভ্রষ্ট করতেই থাকবো। মা দামাতিল আরওয়াহু ফি আজসাদি, ততদিন পর্যন্ত তাদের দেহের মধ্যে আত্মা বাকি থাকে। তখন রব্বুল আলামিন ইবলিসকে খুব করতেছে, এই সব ওয়াইসাতি ওয়া জালালি, আমার ইজ্জত এবং জালালের কসম, লা আযালু আদফিরুল্লাহ, আমার ইজ্জত এবং জালালের কসম, আমি মানুষকে সর্বদা ক্ষমা করতেই থাকবো। যতদিন পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমি ক্ষমা করতেই থাকবো। আল্লাহ ক্ষমাকে পছন্দ করে। কুরআন হাদিস দ্বারা এটা বুঝে আসে, আল্লাহ ক্ষমা করবে কাকে কি ক্ষমা চাবে। যে ক্ষমা চাবে না তাদের ঘাট তুলে ক্ষমা করবে না। দেখি তাহলে বাস্তব করবো, ক্ষমা চাই, ক্ষমা চাওয়া এদের মায়ের খুশি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم, যারা অবৈধ কাজ করেছে, অবৈধ কাজ করছে, অপর কোনো গুনাহ করেছে, বলে আল্লাহর কথা স্মরণ হয়েছে, স্মরণ হওয়ার পরে তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে কি চাইছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে একটা কথা বলেন, আরে সব জগৎবাসী সবাই আল্লাহ ছাড়া কে আছে ক্ষমা করতে পারে? আল্লাহ ছাড়া কে আছে ক্ষমা করতে? ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে আল্লাহ ঘাট করলে ক্ষমা করবে দিতে পারেন। যতবার গুনাহ হচ্ছে ততবার ক্ষমা না।
আমরা বিশুদ্ধ আল্লাহ মা পাওয়া গেল ক্ষমা চাইছে এবং গুনার উপরে জমে হয় নাই। আর দ্বিতীয় ইসলাম বলা হয় আল ইস্তিকামাত আলাল কাবীর বিদুনি ইস্তিগফারি ওয়া তাওবা। ইসলাম বলা হয় আল ইস্তিকামাত আলাল কাবীর বিদুনি ইস্তিগফারি ওয়া তাওবা। গুনার উপরে জমে থাকা, তওবা ইস্তিগফার ছাড়া এর নাম ইসলাম। বারবার সে গুনাহ করতে তওবা ছাড়া এটার বাইরে খতরা। কিন্তু যদি সে মানুষের গুনাহ হয়ে যায়, আবার ক্ষমা চায়, আবার গুনাহ হয়, আবার ক্ষমা চায়, আবার গুনাহ হয়, আবার ক্ষমা চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে গুনার উপরে যারা জমে থাকে তাদের অন্তর্ভুক্ত না। যারা জাহান্নামী হবে তারা কারা? ইসুরুনা আলাল হিলকুল আযীম, বড় গুনার উপর জমে ছিল, তারপরে তারা এখন কোথায় গেছে? জাহান্নামে গেছে। অপরাধ ইসুরুনা আলাল হিলকুল। যে নাকি তওবা ইস্তেগফার করে সে বারবার গুনাহ করলেও ওই গুনার উপরে যারা জমে থাকে তাদের অন্তর্ভুক্ত সে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আসরা মান ইস্তাগফারা ওয়ালাউ আ'আদা ফিল ইয়াওমি 70 মাররা। মা আসরা মান ইস্তাগফারা, যে লোকটা গুনাহ হওয়ার পরে সাথে সাথে কি করছে? ক্ষমা চাইছে। আল্লাহ রাসূল বলেন সে ইসরারকারী, মানে গুনার উপরে যারা জমে থাকে যাদের জন্য জাহান্নাম, তাদের অন্তর্ভুক্ত না। মা আসরা মান ইস্তাগফারা ওয়ালাউ আ'আদা ফিল ইয়াওমি 70 মাররা। যদিও একদিন সে একটা গুনাহ 70 বার করছে আর 70 বারই তওবা করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে গুনার উপরে যারা জমে থাকে, যারা জাহান্নামী, তাদের অন্তর্ভুক্ত না। মা আসরা মান ইস্তাগফারা ওয়ালাউ আ'আদা ফিল ইয়াওমি 70 মাররা। আমরা riwayat মধ্যে আছে ইন্নাল্লাহ ইউহিব্বুল আবদাল মুফাত্তানা তাওয়াব। ইন্নাল্লাহ ইউহিব্বুল আবদাল মুফাত্তানা তাওয়াব। যেই বান্দা বারবার গুনাহের মধ্যে পড়ে যায় আর বারবার তওবা করে, এই বান্দাকে আল্লাহ বন্ধু বানায় দেয়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ইউহিব্বুল আবদাল মুফাত্তানা তাওয়াব। তো ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাওয়ার জন্য আমাদেরকে ক্ষমা দিয়ে যায়। এই জন্য মাঝে মাঝে সাধারণ ক্ষমার নাম ঘোষণা করছেন। তার মধ্যে একটা রাত সামনে মঙ্গলবার দিবাগত রাত, একটা রাত, এই রাত কিন্তু ক্ষমা চাওয়ার রাত। কিন্তু আমরা বানাইছি তুমি কাছে, হ্যাঁ, আরো কি কি বানাইয়া হালুয়া রুটি বানাইয়া খাবো, ধূমধাম করবে। এবারে রাত তো ক্ষমা চাওয়া না, এই রাত তো হালুয়া রুটি খাওয়ার রাত না। এই রাত তো সাধারণ ক্ষমার জন্য, আল্লাহকে ক্ষমাকে ক্ষমাকে পছন্দ করেন, ক্ষমা করতে চান বলে এই রাত্রে তোরা ক্ষমা চাবি। হাদিসে আছে বলি যত ছাগল আছে, এই ছাগলের গায়ে যত পশম আছে, এই পশমের যে সংখ্যা, এই টোটাল সংখ্যা থেকে বেশি লোককে আল্লাহ এই রাত্রে ক্ষমা করে দেয়। এই রাত্রে ক্ষমা চাওয়া না। কাশি পারে না কি বানায়, তুমি বানায়। এবারে এটা হালাল না হারাম? এবং পশুস আকৃতি বানানো হারাম, এবং প্রাণীর আকৃতি বানানো কি হারাম। আমাদের মজা
যারা এটা বানাবে হাদিসের মধ্যে আসে তাদেরকে বলা হবে এর মধ্যে রূহ আত্মা দিয়ে চিন্তা করে আর কোনদিন চিন্তা করতে পারবে না আর আশা করতে হবে না एक आशा करना दादा वालिया और इसे आते आपको सब दे जब को बंदाने सोनी बना दो ताकि कुछ नहीं आता ये तो क्षमा चावला गुना कराला क्षमा चावला किसी पर किसी की खुशी ये देखिए ना ये रात की बातें भूलने लगा ক্ষমা চাওয়া কি করতেছি এবার এই দেখো অল্পটা আলো সজ্জা করা লাভ না এই রাত কি ক্ষমা চাওয়া না এই রাত ক্ষমা চাওয়া না ইবাদতের রাত কিন্তু আল্লাহর পক্ষ থেকে যাতে আমরা সবাই ক্ষমা পেয়ে যাই এরকম একটা সাধারণ ক্ষমা বা ঘোষণা এবং আমাদের দুশ্মন এই সুযোগটাও যাতে আমার কি হয়ে যায় হাত ছাড়া হয়ে যায় এই জন্য অন্যান্য কাজে লাগাইয়া এই সুযোগকে বলে আপনি ক্ষমা চাওয়া লাগছিল ক্ষমা চাওয়া বাদ দিয়ে অন্য কাজে লাগায় ঠিক কিনা আমরা আল্লাহ সুযোগকে কদর করি এই সুযোগের কদর করি ক্ষমা চাওয়া না ক্ষমা চাইতে এক নম্বর আমি যেই গুনাহে জড়িত প্রত্যেক গুনাহকে বর্জন করতে হবে যদি আমি আস্তাগফিরুল্লাহ বলতে থাকলাম কিন্তু পাপটা বর্জন করলাম না পাপটা ভিতরে আসে এবং পাপ বর্জন করলাম না পাপ বর্জন করা পাপ চালিয়ে তো করলাম আমি মুখে বললাম আস্তাগফিরুল্লাহ Allah Marusi Sayyid Mahmud Bandari Sahib Tafsir Al-Quran Lekin Man talaba al-maghfirah bidun tarki al-ma'siyah dan talaba al-maghfirah bidun tarki al-ma'siyah كالاستهزاء بالله طلب المغفرة بدون ترك معصية পাপ বর্জন করা ছাড়া মাপ চাই না আল্লাহ মাফ করে দেন কিন্তু পাপ কি করলাম না ছাড়লাম না বর্জন করলাম না মোবাইলে খারাপ ছবি দেখতাম ওই সারা দেখতে লাগলাম আর শুধু সবার মাফ করে দেন আমাদের মোবাইল খুলে ছবি দেখা শুরু করছি না তলাবুল মাগফিরাহ বিদুনি তারকিল মাসিয়া আর এই পাপ বর্জন করা ছাড়া মুখে মুখে কি চাওয়া মাফ চাওয়া এটি কি কাল ইস্তেজাই বিল্লাহ আল্লাহর সাথে ঠাট্টা করা সামিল বলেন তলাবুল মাগফিরাহ বিদুনি তারকিল মাসিয়া কাল ইস্তেজাই বিল্লাহ পাপ বর্জন করা ছাড়া মুখে মুখে কি চাই মাপ চাই বলা এতে কি আল্লাহর সাথে কি ঠাট্টা করা সামিল আবার ক্ষমা চাইতে পাপ বর্জন একজন শিরকের গুনাহে লিপ্ত আল্লাহ মাফ করে এই শিরকের গুনাহ বর্জন করে সে খাঁটি তওবা করে নাই
সে যতই পাপ চান তাকে কি করা হবে না। إن الله لا يغفر أن يشرك به إن الله لا يغفر أن يشرك به নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না আল্লাহর সাথে শিরক করা। সে যতই পাপ চান শিরক বর্জন করে নাই আল্লাহ তাকে কি করবে না। হ্যাঁ, শিরক বর্জন করে ক্ষমা চাইছেন, মাফ করে দিলেন। সাহাবায়ে সবাই তো শিরকের মধ্যে ছিলেন, কিন্তু শিরক ছেড়ে দিয়ে কি করছেন, যখন পাপ কাছে করবার বসে তারা সবচেয়ে তারা প্রিয় হয়ে গেছে। সে শিরক ছেড়ে দিয়ে ক্ষমা চাইছে। শিরক লিপ্ত থেকে ক্ষমা চাইলে ক্ষমা হবে। একটা বড় শিরক, একটা ছোট শিরক। বড় শিরক अल्लाह शब्द अल्लाह की जात और अल्लाह की सिफत के बारे में जो अकीदा है, इस तरह का कोई अकीदा किसी मामूल को नहीं रखता। अल्लाह शब्द का संपूर्ण अल्लाह गुनाहगारी संपूर्ण जी विश्वास এই ধরনের বিশ্বাস কোন সৃষ্টি সম্পর্কে রাখা, এই সৃষ্টিকে আল্লাহর সাথে কি করা যাবে। আসলে সেটা কি নামের জন্য বেকার ইবাদত করা, নামের জন্য দেখানোর জন্য কোন সংশয় জন্য ইবাদত করা, এটা ছোট শিরক। এর নাসি রাসিয়াই ভাই তওবা করতে পারছে। এমনি ভাবে একজন আত্মীয়তা নম্বর ছিল করে বসে আছে, এখন মাপ চাইতেছে। এবার যত সময় আত্মীয়তা নম্বর ছিল করে তওবা না করবো, মাপ চাইলে কি হবে না, হবে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলা হাদিসে বলছে, আল্লাহ বলেন আত্মীয়তা বন্ধন আমার তারপর হে আত্মীয়তা বন্ধন তুমি কি রাজি না আন আসিলা মান ওয়াসালাকি ওয়া আতা খালাস, যে তোকে জড়িয়ে রাখবে আমি তাকে জড়িয়ে রাখবো, আর যে তোকে ছিন্ন করে দিবে আত্মীয়তা বন্ধন আল্লাহ বলেন আমি তাকে ছিন্ন করে দেব। একজন আত্মীয়তা বন্ধন ছিন্ন করে বসে আছে, এই আত্মীয়তা বন্ধন সে আর জুড়ল না, আর তিনি রাতে খালি ক্ষমা চাইতেছে, তাহলে কি হবে না। আত্মীয়তা বন্ধন ছিন্নকারী সে যতই ক্ষমা চান, যদি সেই রাত্রে এই আত্মীয়তা বন্ধন ছিন্ন থেকে তওবা খাঁটি তওবা না করে, তাহলে যতই ক্ষমা চান তাকে আমরা কি করবে না, কারণ তো পাপ সাফ হয়ে যায়। ভাবে আল্লাহ বাইহাকির মধ্যে রিওয়ায়াত, একজন পুরুষ মানুষ তার না থেকে পোষণ করে। বুখারীর রিওয়ায়াত পাঁচ করা না ভাই না ইসরাফ না, পুরুষের প্রাণার নিচে কাপড় থাকবে হাঁটা অবস্থায় ধরা অবস্থায়, এই প্রাণা জাহান নামে যাবে। বলে এই কাপড় জাহান নামে গেলে আর মুসলিম শরীফের لا ينظر الله إليه يوم القيامة ولا يكلمه ولا يزكيه ولا عذاب أليم। এই অবস্থায় মারা যায় তওবা না করে, কিয়ামতের দিন এই টাকু দেখে পোশাক করে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না, তার জন্য যন্ত্রণার শাস্তি। আর বাইহাকি শরীফের হাদিস, যে লোকটা যে পুরুষ মানুষটা
টাকনার নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি শরীরে পরিধান করে হাতে তার অবস্থা টাকনার নিচে তার পোশাক থাকে সবাই হাদিস হাদিস এই লোকটাকে সাধারণ ক্ষমা লাভ দিয়েও ক্ষমা করা হয় যদি সে থেকে না করে ভাই এই যে আল্লাহ সাধারণ ক্ষমা দান দিয়েছে তুমি ক্ষমা করতে চাও কিন্তু আমার তো ক্ষমা চাইতে হবে নিয়ম করবো আল্লাহ আমাকে আপনার তৌফিক দান করে অতীতের এই সামনে আল্লাহ সাবান দিবস আসতেছে আল্লাহ এই রাতে কতল করে আমার জীবনের সমস্ত গুণা থেকে খাঁটি তওবা করে ক্ষমা প্রাপ্ত লোকদের দলভুক্ত হওয়ার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহ।